এই একাদশী বিষয়ে অনেক সময় অনেকে বিভ্রান্তিতে পড়ে। কখনো বিভ্রান্ত হবেন না। আপনাদের গুরু পরম্পরায় আপনাদের গুরুদেব যেটা আপনাকে আদেশ দিয়েছে আপনি সেটাই করবেন। যার গুরুদেব কালকে আদেশ দিয়েছে তারা কালকে করবে, যার গুরুদেব পরশু আদেশ দিয়েছে তারা পরশু করবে। প্রেম সে বলো। আর একাদশী কোনটা শ্রেষ্ঠ? সব থেকে শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী। কোন একাদশী? যদি বলো। নির্জলা মানে নিরাহার থেকে এক ফোঁটা জলও যেন না খায়। কিন্তু মনে রাখবে একাদশীর দিন তিল ভোগ লাগাতে নেই। মনে থাকবে, একাদশীর দিন তিল ভোগ লাগাতে নেই। একাদশীর দিন কোনো প্রকারের ডাল, কোনো প্রকারের তিল এগুলো ভোগ লাগাতে। অনেক অনেক সময় ভাবে একাদশীর দিন কি মহারাজজি তিলের তেল খাওয়া যায়? খাওয়া যায় না। একাদশীর দিন কি সূর্যমুখী তেল খাওয়া যায়? খাওয়া যায় না। সূর্যমুখী হলো বনস্পতি, খুব মন দিয়ে শুনবে। সূর্যমুখী কি? বনস্পতি। বনস্পতি তার তেলও খাওয়া যায় না। তাহলে একাদশীর দিন কি বাদাম তেল খাওয়া যায়? বলে হ্যাঁ, বাদাম তেল খাওয়া যায়। বাদামটা হলো ফল, খুব মন দিয়ে শুনবে। বাদামটাকে ফলের মধ্যে রাখা হয়েছে। তা একাদশীর দিন বাদামের তেল খেতে পারবে, সূর্যমুখী তেল, তিলের তেল বা ডালডা ইত্যাদি গ্রহণ করা যায় না। শুধুমাত্র বাদামের তেল, অন্যথা ঘি, ঘৃত বা বাদামের তেল দিয়ে একাদশীর দিন রন্ধন করা উচিত। আর এবার তো পরশুদিন একাদশী, মনে আছে তো সবার? অনেকে কিন্তু কালকেও করছে, কালকে অনেক করছে, কিন্তু যেহেতু কালকে দশমী বিদ্যা স্পর্শ হচ্ছে, তার জন্য আমাদের শ্রীধাম বৃন্দাবনে আমাদের সপ্ত দেবালয় মতে পরশুদিন একাদশী হবে। কবে হবে? পরশুদিন। তা খুব মন দিয়ে শুনবে। দেখুন, এই একাদশী বিষয়ে অনেক সময় অনেকে বিভ্রান্তিতে পড়ে। কখনো বিভ্রান্ত হবেন না। আপনাদের গুরু পরম্পরায় আপনাদের গুরুদেব যেটা আপনাকে আদেশ দিয়েছে আপনি সেটাই করবেন। যার গুরুদেব কালকে আদেশ দিয়েছে তারা কালকে করবে, যার গুরুদেব পরশু আদেশ দিয়েছে তারা পরশু করবে। প্রেম সে বলো। এই নিয়ে কোনো ঝগড়া নেই। অনেক সময় কি হয়, বৈষ্ণবরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। আরে না না, অমুক দিন একাদশীটা ভালো, অমুক দিনটা ভালো না, অমুক দিনটা ভালো। আরে ভাই, যে যেমন পারো সে তেমন করো। একটা কথা আছে না, বলে বেয়াই যে যেমনে পারে। দুই বেয়াই ছিল। একবার এক বেয়াই আরেক বেয়াইয়ের বাড়িতে গেছে। যখন বেয়াইয়ের বাড়িতে গেছে, খুব সুন্দর মহারাজ বেয়াইকে স্বাগত টাগত করেছে, খুব সুন্দর আনন্দ হলো, কথাবার্তা খুব সুন্দর চলছে। এদিকে কি হয়েছে, পাশেই বেআইন সেখানে বসে বসে খুব সুন্দর করে কাঁথা সেলাই করছে। আগেকার দিনে ঘরে ঘরে কাঁথা হতো না, কাঁথা সেলাই করে না, ভালো ভালো আলাদা আলাদা রঙের সুতো দিয়ে। হ্যাঁ, কাঁথা হয় না, আলাদা আলাদা রঙের সুতো দিয়ে কাঁথা সেলাই করে। আজকাল তো কাঁথার সিস্টেম সব উঠে গেছে, ঘরে ঘরে এখন ব্ল্যাঙ্কেট কম্বল হয়ে গেছে। আগেকার দিনে কাঁথাটা শুধু বাংলার মধ্যেই চলতো। বাংলাতে প্রায় ঘরে ঘরে আগেকার দিনে কাঁথা থাকতো না। এখানে যারা বয়স্করা বসে আছে ভালো করে আনবে, ওরাও কাঁথা দিয়ে ঘুমিয়েছে হবে। কে কে কাঁথা দিয়ে ঘুমিয়েছে এখানে? আছে এমন কেউ? আচ্ছা, প্রেম সে বলো। আচ্ছা, আমাদের এখান থেকে বাংলাদেশের কাঁথা কিন্তু আরো বেশি ভালো হয়। আমাকে বাংলাদেশ থেকে কিছু ভক্তরা এসেছিলেন একবার দেখা করতে বৃন্দাবনে, তো বাংলাদেশের কাঁথা নিয়ে এসছে। বলে মহারাজি আপনার জন্য বাংলাদেশের কাঁথা নিয়েছি। বাংলাদেশের কাঁথা এত সুন্দর হয়, সুন্দর সুন্দর ডিজাইন করে, একদম পাতলা কাপড়ের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইন করে, ফুল টুল আলাদা আলাদা রঙের সুতো দিয়ে একদম ঘন ঘন সেলাই করে, হাতে সেলাই করে বানানো হয়। খুব সুন্দর একটা সুতো ছিল। তা মহারাজ বেআইন একটুখানি কিছু দেখতে গেছে, এদিকে কি হয়েছে, বেআই তাড়াতাড়ি করে একটা সুতো বগলের নিচে লুকিয়ে নিয়েছে। আচ্ছা, আগেকার দিনের সুতোরও একটা দাম ছিল। আগেকার দিনের সুতো বহুত দামি হতো। ভালো সুতো দেখেছে, বগলের নিচে এবার ঢুকিয়ে নিয়েছে।
ঢুকিয়ে নিয়ে ভাবছে কেউ তো আর দেখতে পাবে না, যখন যাব চুপচাপ বেরিয়ে চলে যাবো, বগল নিচেই থাকবে, আর কি দেখতে পাচ্ছে। বেআইন যখন এসেছে, এখন বলে না হিসাবের গরু বাঘে কি করে মারে। বেআইন দেখছে এখানে সুতো যতগুলো ছিল তত তো আর নেই, সুতোর গোল্লা তো একটা গায়েব, একটা সুতোর গোলা মিসিং, চারদিকে খুঁজছে সুতোর গোলা আর পাচ্ছে না। এবার বেআইকে বেআইন বলছে এখানে সুতোর গোল্লা ছিল, দেখতে পাচ্ছি না। বেআই বলছে ভালো করে দেখো, হয়তো কোথাও হবে, না হয়তো এদিক ওদিক কোথাও ভুলে গেছো। বেআইন মনে মনে ভাবছে আমি যতক্ষণ বসেছিলাম সুতোর গোল্লাটা ছিল, এখান থেকে উঠে গেলাম সুতোর গোল্লাটা নেই। মনে মনে ভাবছে সুতোর গোল্লাটা তার মানে নিশ্চয়ই বেআইয়ের কাছেই আছে। এখন বেআইয়ের কাছ থেকে কি করে বের করবে এটা তো বলতে পারছে না, বেআই আপনি নিয়েছেন নাকি, বেআই বলে কথা। তা বেআইন বলছে বেআই অনেক দিন হয়েছে আমরা একটু আনন্দ করিনি। তা বেআই বলছে কিসের আনন্দ? বলে চলো আমরা দুইজন মিলে একটুখানি নৃত্য করব। তো বেআই বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা বেআইন নৃত্য শুরু করেছে বেআইকে নিয়ে হাত ধরে। তা বেআই বলছে আরে হাতটা ধরার দরকার নেই, এমনি নৃত্য করলেই হয়। তা বেআইন নৃত্য করছে। হ্যাঁ, যখন বেআইন নৃত্য করছে দুই হাত তুলে, বেআই আর হাত তুলে না, বেআই খালি এমনি এমনি করে। বেআইন বেআইকে বলছে বেআই হাত তুলে, হাত তুলে, দোনো হাত তুলে নৃত্য করো, দোনো হাত তুলে। বেআই বলছে দেখো বেআইন, যে যেমনে পারে সে সেমনে নাচো। তুমি হাত তুলে পারছো ঠিক আছে, আমি হাত তুলতে পারছি না, আমি তো এমনি নাচবো। প্রেম সে বলো, বলে বেআইন যে যেমনে পারে তদ্রূপ। এখন মহারাজ যার গুরুদেব যাকে যেমন আদেশ করেছে, যে যেমন পারবে সে তেমন করো। যে কালকে পারবে কালকে একাদশী করো, যে পরশু পারবে পরশুদিন একাদশী করো, এই নিয়ে কোনো সংশয় নেই। আমাদের রাধাকুণ্ড মতে, সপ্তদেবালয় মতে পরশুদিন একাদশী হবে। যারা সপ্তদেবালয় মতে বা রাধাকুণ্ড মতে করেন তারা পরশুদিন করবেন। পরশুদিন মানে কি বার হলো? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে যারা কালকে একাদশী করছেন তারা বৃহস্পতিবারে পালন করবে, আর শুক্রবারে শিব চতুর্দশী ব্রত করবে। আর যারা বৃহস্পতিবারে একাদশী করবেন শুক্রবারে পালন হবে, আর শনিবারে শিব চতুর্দশী ব্রত হবে। খুব মন দিয়ে শুনবেন কিন্তু, প্রেম সে বলো। আর কোনো সংশয় নেই তো কার মনে একাদশী শিব চতুর্দশী নিয়ে? যারা লাইভ শুনছেন তারাও খুব মন দিয়ে শুনে নেবে। শেষ পর্যন্ত ঘুরে ফিরে কথা ওই, বেআই যে যেমনে পারে, যে যেমন পারে সে তেমন ভাবে করো। প্রেম সে বলো, আরে বলো না। আর একাদশী কোনটা শ্রেষ্ঠ? সব থেকে শ্রেষ্ঠ হলো নির্জলা একাদশী। কোন একাদশী? জোরে বলো। নির্জলা মানে নিরাহার থেকে, এক ফোঁটা জলও যেন না খায়। এখন অনেকে ভাববে নির্জলা বলতে কি মহারাজজি এই যে নির্জলা একাদশী আসছে সেটাই? বলে না না না, যেই কোনো একাদশী যদি আপনি নির্জলা রাখতে পারেন নিরাহার থেকে, সেটাই হলো শ্রেষ্ঠ। আর যদি আপনি বাকি একাদশীগুলো নির্জলা না রাখতে পারেন, তাহলে মিনিমাম এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী, যেটাকে আমরা পাণ্ডবা একাদশী বা ভীম একাদশী বা নির্জলা একাদশী বলে থাকি, এইটাকেও নির্জলা রাখার চেষ্টা করবে। আর যদি নির্জলা না থাকতে পারো তাহলে ফলাহার করে, আগুনে যেই জিনিস রন্ধন করা হয়েছে, অগ্নিতে যেই জিনিস রন্ধন করা হয়েছে, গরম করা হয়েছে, সেই বস্তু গ্রহণ না করাটাই উত্তম, শুধু ফলাহার। আর ফলাহার করে যদি না থাকতে পারেন তখন শাকাহার করবেন। শাকাহারের মধ্যে তখন দুগ্ধ ইত্যাদি এসব বস্তু গ্রহণ করা উচিত। ছানা আছে, দুধ আছে, বা পেঁপে, কাঁচা কলা ইত্যাদি দিয়ে অনেকে শাকার বানিয়ে নেয়, অনেকে সামাচালও খেয়ে নেয়। যারা চাকরি টাকরি করছে, বাইরে কাজকর্মে যায়, একাদশী করে, তা তারা জিজ্ঞাসা করে মহারাজজি আমরা পরিশ্রম করছি, বাইরে যাচ্ছি, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ লেবারি দিচ্ছে, কেউ কোথাও খাটনির কাজ করছে, তা তারা কি সামাচাল খেতে পারে বা সাবুদানা খেতে পারে? দেখুন এরকম পরিস্থিতি হলে সামাচাল বা সাবুদানা খাওয়া যায়, কিন্তু যদি আপনি পারবেন তাহলে এগুলো না খেয়ে থাকাটাই
শ্রেষ্ঠ, উত্তম। খুব মন দিয়ে শুনবে কিন্তু। সমাচার ইত্যাদি খেলে তার মধ্যে অনেক বেছে গুছেই খাওয়া উচিত, তার মধ্যে চালের কোনা থাকে। অন্যথা সাবুদানা আজকাল এগুলো খুব ডুপ্লিকেট হয়, ময়দার, হ্যাঁ, নকল যে ডুপ্লিকেট ময়দা দিয়ে সাবুদানা বানিয়ে বিক্রি হচ্ছে, তার জন্য এগুলো না খাওয়াটাই বেশি উত্তম। হ্যাঁ, অনেক সময় কি হয়, সিঙ্গাড়ার আটা পাওয়া যায়, সিঙ্গাড়া আটা যেটাকে বলে, সিঙ্গাড়া আটা মানে পানি ফল, পানি ফল হয় না, ওই পানি ফলের যে ডাস্টটা হয় ওইটাও আপনি একাদশীর দিন গ্রহণ করতে পারেন, ওটা ফলের ডাস্ট। বা কুটু আটা হয়, একটা কুটু আটা বলে, কুটু বলে একটা জিনিস হয়, ছোট ছোট দানা হয়, এদিকে বহুত কম পাওয়া যায়, আমাদের উত্তর ভারতে পাওয়া যায়, সেটা গ্রহণ করতে পারেন। বা আপনি ফল জাতীয় জিনিস যা হয় সেগুলোকেই গ্রহণ করা উচিত। একাদশী দিন অন্ন কখনো খেতে নেই। যে একাদশী দিন অন্ন গ্রহণ করে সে সংসারের সমস্ত পাপকে গ্রহণ করে। বুঝতে পেরেছেন? প্রেম সে বলো, কেন সংসারের সমস্ত পাপ একাদশীর দিন অন্নের মধ্যে লুকিয়ে থাকে, তার জন্য ভুলেও একাদশীর দিন অন্ন গ্রহণ করতে